মেঘ প্রকৃতির খেলা, খুব সুন্দর একটা ঝর্ণা। বাড়ি ফেরার পথে সন্ধ্যার ভিউ দেখতে দেখতে পাহাড়ের কোলে বসে ম্যাগি আর মোমো খাওয়ার এক আলাদাই শান্তি। তো নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বেশ কয়েক বছর হয়ে গেছে আমরা শিলিগুড়িতে আছি। আসলে তোজোর বাবার কাজের সূত্রেই আমাদের এখানে থাকা, তাই মাঝে মধ্যেই সময় পেলেই আমরা বেরিয়ে পড়ি পাহাড় ঘুরতে, পাহাড়কে আরও সামনে থেকে জানতে, দেখতে, এক্সপ্লোর করতে। তো গত রবিবার আমরা ওই দুপুরের খাওয়া দাওয়া করে 1টা নাগাদ 3 জনে মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম পাহাড় ঘুরতে। আজ যাব আমরা কার্শিয়াংয়ের অনেক আগেই সুন্দর একটা ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণাটাকে দেখতে। তো আমরা ওই কার্শিয়াংয়ে যাওয়ার জন্য শুকনা থেকে রংটংয়ের রাস্তাটা নিয়ে নিয়েছি। আর রাস্তায় যেতে গিয়ে দেখা মিলল দার্জিলিং টয় ট্রেনের। এই টয় ট্রেনের আওয়াজটা আমার কাছে খুব ভালো লাগে। কি সুন্দর পাহাড়ের গা বেয়ে ঝিকঝিক ঝিকঝিক করে চলে। তো যাই হোক, রংটং তিনধারিয়া পার করে এবার সুন্দর একটা ভিউ দেখে এখানে দাঁড়িয়ে গেলাম। আর এখান থেকে ভিউটা এত সুন্দর দেখা যাচ্ছিল, কিন্তু এখন আবার মেঘে ঢেকে গেছে। এই হচ্ছে মেঘ প্রকৃতির খেলা। তো এবার আমরা চলে এসেছি ফাইনালি সেই ঝর্ণাটাতে। এটা হচ্ছে কার্শিয়াংয়ের অনেকটা আগে, আবার তিনধারিয়া থেকে অনেকটা রাস্তা যাওয়ার পরেই একদম রাস্তার ধারেই এই ঝর্ণাটা দেখা যায়। এই রাস্তায় কিন্তু 2টা ঝর্ণা রয়েছে। তো আমরা পরের ঝর্ণাটাতে চলে এসেছি। আর ঝর্ণাটাকে সামনের থেকে দেখার জন্য ওই ওয়ালগুলা পার করে একদম সামনে চলে এসেছি। আর বিশাল বড় এক ঝর্ণা দেখে একদম মন খুশি হয়ে গেল। তো কিছুক্ষণ আমরা এখানে সময় কাটিয়ে এবার চলে এসেছি তিনধারিয়ার ভিউ পয়েন্টে। তো ভিউ পয়েন্টের এখানে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, কিছু খাওয়া দাওয়া করব। আর এখান থেকে কিন্তু পুরো শিলিগুড়ির লাইট দেখা যাচ্ছিল, সন্ধ্যার ভিউটা বেশ সুন্দর লাগছিল। তো এখান থেকে নিয়ে নিলাম আমরা ওয়াই আর মোমো সামনে দিতেই একদম গরম গরম মুখে দিয়ে দিলাম, একটুর জন্য আমার মুখটাই পুড়ে যেত। তো যাই হোক, এবার আস্তে ধীরে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিব। তাহলে চলুন ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।